জিতবে না, কাউকে না কাউকে তো হারতেই হবে। হারবার জন্য কেউ লড়ে নাকি? হ্যাঁ, হারবার জন্য কেউ লড়ে নাকি? এটা কি পাড়া দখলের ওই কুকুরের লড়াই? এটা কি একটা দেশ আর একটা দেশের সঙ্গে লড়ছে? এটা জীবনের লড়াই, বেঁচে থাকার লড়াই। তুমি তো অসুস্থ বোধ করছো, চলো ঘরে গিয়ে কিছু খেয়ে নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো। নীলু, আমরা দুজনকে ভালোবেসে কত আদর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের মধ্যে এনেছিলাম, ঠিক কিনা বলো? হ্যাঁ ঠিক, আমাদের বাবা, আমাদের আনন্দ। হ্যাঁ, সেই আনন্দের ঘুম আসে না, খিদে পায় না, ও ও ভালো করে হাসতেও পারে না, আবারও কাঁদতেও পারে না। ওকে আমি সব বুঝি, আমি তো মা, আমি কি কষ্ট পাই না? তুমি বাবা, তুমি সব বুঝলে। হ্যাঁ, কেন কেন এরকম হলো বলো তো? কেন কেন কেন? নীলু, শান্ত হও নীলু, শান্ত হও। We know what we are, but no not baby. ওই যে গাছটাকে দেখতে পাচ্ছ, ওই গাছটা হচ্ছে আমাদের সমাজ। ওটাকে সুন্দর করে যত্ন করে বড় করতে না পারলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সব একদিন বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনো অসুখ করেছে, বুঝতে পেরেছ? ও আর বড় হচ্ছে না, ও নিজেও আর বেড়ে উঠছে না, ও বাঁচতেও চাইছে না। কি বলছো তুমি? গাছটাকে বড় করার, সুন্দর করে রাখার যে সমস্ত পদ্ধতি আছে সব আমরা ভুলতে বসেছি, জানো? আমরা শুধু জানি যে একটু জল, একটু আলো পেলে ওই গাছটার আয়ু বৃদ্ধি পায়। কিন্তু দূষণ, হ্যাঁ, এই দূষণ যখন গোটা সমাজটাকে যখন দূষিত করে ফেলে, তখন সেটা মহিরূঢ় হোক আর ক্ষুদ্র হোক, কেউ বাঁচে না। তুমি চুপ করো, এবার তুমি চুপ করো। আমি কথা দিচ্ছি, ওই গাছটার যত্ন আমি নিজে করব। দেখবে কিছু দিনের মধ্যে ও কেমন সুন্দর হয়ে উঠবে। তুমি এদিকে এসো। দেখবে ও আমাদের ঘরে যত শোক, যত হতাশা, যত দুঃখ, যত অসুখ সব নির্মূল করে দেবে। জানো নীলু, ওই পরিবেশ নিয়ে না আমি অনেক লেকচার শুনেছি, কিন্তু একজনও কেউ বলে না যে মানুষ, পশু, পাখি এদের সব কথা নিয়েই হচ্ছে একটা সমাজ। এই সমাজটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে, সুস্থ রাখতে হবে। তোমার আজ কি হয়েছে বলো তো? এত কথা তো তুমি আজকাল বলতে না। তুমি কি অসুস্থ বোধ করছো? কি হয়েছে তোমার? আমাকে বলো, কেন এরকম করছো বলো? কেন 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 করছো এরকম? দাঁড়াও আমি দেখছি। মা, আমার আর ওর এছাড়া কোনো উপায় ছিল? বাবান, ঠিক আছে। বাবান, বাবান, বাবান। তো
তোরা বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ, কেন তুই জানতিস না? কতবার তো তোকে ফোন করেছিলাম, ধরলেই না। ও, না ভালো। আমি এই মুহূর্তে কি বলবো ঠিক বুঝতে পারছি না। আমি বরং চলি। দাঁড়া, কি হয়েছে? এরকম করছিস কেন? কি হয়েছে বল, কি হয়েছে? আসলে সুপ্রিম কোর্ট কি হয়েছে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য 2016 পুরো এসএসসি প্যানেলটাই বাতিল। হ্যাঁ, না, ও মাই গড, না। বাবান, মা, আমার চাকরিটা নেই, আমার চাকরিটা নেই। নাই বা থাকলো, আমরা তো আছি। ওঠ ওঠ, উঠে দাঁড়া। কি লেখা আছে রায়? পুরো প্যানেলটাই বাতিল। এরপর তো দেখতে হবে। তার মানে টেন্টেড আনটেন্টেড সবাই? হ্যাঁ হ্যাঁ, সবাই। আজকে এটা হতে হলো। আজকে আমরা বিয়ে করলাম, আর আজকে এই অদ্ভুত। তোমরা বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি আমি যোগ্য, আমি উত্তীর্ণ, বিশ্বাস করো আমি যোগ্য। সেটা সবাই জানে। তুই মাথাটা ঠান্ডা কর। গোটা পশ্চিম বাংলা এখন উত্তাল। একটা আবর্জনাময় দুর্গন্ধযুক্ত স্থির হয়ে যাওয়া স্রোতহীন নদীকে শুদ্ধ জলের ধারা দিয়ে ভাসিয়ে দিতে হবে ওই মোহনার দিকে। আবার শুরু দ্বন্দ্বের, দান্দিক সমাধানের লক্ষ্যে আবার যুদ্ধ। ঠিক বলেছেন কাকাও। আমরা ওই এতদিন সবাই মিলে রাস্তায় বসে ধর্ণা দিলাম, লড়াই করলাম। আমরা ওই এখন সবাই ওই একই দল। তোমরা পরীক্ষা দিয়েছিলে 21 না 22 লাখ, তার মধ্যে এখন 26,000 অযোগ্য। আমি যে অযোগ্য সেটা আমি জানতাম বাবা। বাহ, বাবা বাবা বলে ডাকলি যখন, কাছে আয় মা। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য সোসাইটি। ডাক্তার থেকে শিক্ষক সমাজের মেরুদণ্ড। আর চক্রান্ত করে সেই মেরুদণ্ডটাকে একটা একটা দল, একটা পক্ষ ভেঙে গুঁড়িয়ে দিয়ে গোটা জাতিটাকে বিকলাঙ্গ করে দিতে চাইছে। কিন্তু পথ 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 কি? উড়ে দাঁড়াও, লড়াই করো তোমরা সকলে। Not afraid of greatness. We are such as dreams are common, and our little life is rounded with sleep. জেগে ওঠো, ঘুম থেকে জেগে ওঠো। আমার প্রিয় আনন্দর সঙ্গে প্রকৃত বন্ধুত্ব পাঠাও, প্রকৃত বন্ধু হও। বাবা, সকলে যুদ্ধ করছে, লাখ লাখ মানুষ যুদ্ধ করছে। নারীর প্রকৃত ভূষণ কেশ মুন্ডন করে দাঁতে দাঁত চেপে তারা লড়াই করছে। কিন্তু কিন্তু তোমরা এক এক মুঠো আগুন এই চোখের মধ্যে ছড়িয়ে দাও। ঠিক বলেছেন কাকাও, ঠিক বলেছেন। বাবান, 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 এটার বাবা কিন্তু লোকজন নিয়ে দিকেই আসছে। আমি দেখে এলাম। তাহলে এবার কি হবে? আমি দরজাটা দিয়ে এসেছি আসার সময়। যাও যাও, তোমরা ভেতরে যাও, যাও। তুমি কি করবে বাবা? যা বলছি তাই করো, যাও তোমরা ভেতরে। তোরা ভিতরে যা, আমি আছি। যা। তোরা যা, আমি আছি। তুমি দাঁড়াও, আমি দেখছি। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। ও, আপনি আসুন আসুন আসুন, কিন্তু এত লোক কেন? আপনি একা আসুন, আপনি একা আসতে পারেন ভেতরে, আসুন।
বসো। এই যে আমার স্ত্রী নীলিমা, নমস্কার। আর আমি রণজয় মিত্র। নমস্কার। নমস্কার। আমার মেয়ে কোথায়? আছে আছে, তার আগে বলুন তো আপনার নামটা? সর্বেশ্বর বন্দ্যোপাধ্যায়। বাবা, বিরাট নাম। কি বললেন? না মানে আপনার নামটা বেশ বড় আর কি। আপনার তো আবার এই অঞ্চলে বেশ পরিচয় আছে, মানে ডাকাবুকু আর কি। আর তুমি ধ্যামনামি হচ্ছে, হ্যাঁ? আমার মেয়ে কোথায় বের করে এক্ষণে? বলছি মেয়ে কোথায়, বলছি। দাঁড়ো না, আমি দেখছি। দেখছি মানে কি? হ্যাঁ, আরে উনি কোথায় আমাদের নিকট আত্মীয় হতে চলেছে। ডাকো ডাকো, ওদের ভেতরে ডাকো। হ্যাঁ, ডাকুন ডাকুন। আর যাচ্ছি তো। দেখুন কি অবস্থা করি। হ্যাঁ, অতি পিস মাল। ডাকুন। আহ, লঙ্কাচ্ছেন কেন? বললাম না যে উনি আমার স্ত্রী। স্ত্রী প্রিয় মানবো না, ডাকুন বলছি। দেখুন বসার পরে কি অবস্থা করি। ওই লুঙ্গি কোথায় মাথায় ওঠে। যাচ্ছি ডাকো শিগগিরই। আজ একটা অনাসৃষ্টি হবে বলে হ্যাঁ, মনে যাচ্ছি, হচ্ছে। আমি যাচ্ছি। অনাসৃষ্ট। হ্যাঁ, অনাসৃষ্টি মানে জানেন না, মানে কেলোর কীর্তি। হ্যাঁ, দেখুন না কি কেলোটা হবে। ও ঠিক আছে, সেটা না হয় পরে হবে, কিন্তু আপনি এই অসময়ে চোখের মধ্যে এটা পড়ে আছেন কেন বলুন? ন্যাকামি হচ্ছে। কানে করে মারবো না একটা। বাবা, ভদ্র ভাষায় কথা বলো। কতক্ষণ হলো বাড়িতে এসছিস? কোর্টের রায় শুনেছিস? জানি, মাইনে ফেরত দিতে হবে জানিস? সবটাই জানি। আমার অ্যাকাউন্ট থেকে ফেরত দেবো। শিক্ষাগত করতে গিয়ে তোমার নাম জল করছে সব জায়গায়। আর তাছাড়া আমি তো পরীক্ষা দেইনি। তোমার নামের জন্য আমাকে যে কত কটূক্তি শুনতে হয়েছে সেটা যে আমার কাছে কতটা লজ্জার, আমি স্যারেন্ডারও করতে পারি। আচ্ছা, বালছালের দল। আবার এই, আবার কি রে? তুই কার মেয়ে তুই জানিস না? আমি ভুলে যেতে চাইছি আমি কার মেয়ে। হ্যাঁ, আমি ভুলে যেতে চাইছি। তুমি তোমাদের নীতিজ্ঞানহীনতা সব ভুলে যেতে চেয়েছি। এই যে এখানে এই একটা সুস্থ পরিবেশে এসে বাঁচতে চাই, আমি শ্বাস নিয়ে বাঁচতে চাই। তুই যাবি নতুবা অথবা অযথা এ সমস্ত কথা পরে হবে। তার আগে আপনার মেয়েকে আমি দুটি প্রশ্ন করি, আপনি মন দিয়ে শুনুন কি উত্তর দেন। তো পাগলামি ছাড়লে একদম ছাড়ো। ওদের ডাকলে না সেকেন্ডের মধ্যে ধুলো উড়িয়ে দিয়ে চলে যাবে, বলে দিলাম। সেটা দেখা যাবে। মা, তুমি সাবালিকা তো? হ্যাঁ, অবশ্যই, এবং শিক্ষিতাও সাবালিকা। হলো, শুনলেন আপনার মেয়ে কি উত্তর দিল। আচ্ছা, তুমি আমার ছেলেকে স্ব-ইচ্ছায় বিয়ে করেছো তো? স্ব-ইচ্ছা এবং সজ্ঞান। এই তুই থামবি নাকি? না ওদের ডাকবো। এটা রণজয় মিত্রের বাড়ি। বাইরের ফলকে উজ্জ্বল করে লেখা আছে রণজয় মিত্র। আপনি যদি এই বিবাহটাকে মেনে নেন তাহলে আপনাকে এবং আপনার সমস্ত সাঙ্গ পাঙ্গকে মিষ্টিমুখ করাবো, নতুবা বেরিয়ে যান। কি বলছেন আপনি? বলছি এর পরে যা হবে সেটা কোর্টে গিয়ে কথা হবে। কাণ্ডু তল। ধুলে ওড়াবার কথা বলছিলেন না? সব বন্ধুদের ডাকা হয়ে গেছে, আসতে ধুলে ওড়াতে। সব সেকেন্ড না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার। শোন, তোকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে চলে আসবি। দেখবি কি অবস্থা করি।